আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ফতুয়ার গলার ডিজাইন। তার জন্য আমরা ফতুয়ার সামনের পাটটি নিয়ে নিব। এখানে আগেই গলা কাটিং করে নিয়েছি। এখন গলার মাঝ বরাবর আমরা একটা বাজ করে নিব। কাপড়টি মাঝ বরাবর সমান করে বাজ করে নিয়েছি। এখন ইঞ্চি টিপ দিয়ে উপর থেকে নিচের দিকে 16 সেন্টিমিটারে একটি দাগ কেটে নিব। এখানে আমরা 16 সেন্টিমিটারে একটি দাগ কেটে নিলাম এবং কাপড় ভাঁজটি খুলে 16 সেন্টিমিটার থেকে উপরের দিকে মাঝ বরাবর সমান করে দাগ কেটে নিব। দাগটি কেটে নিলাম। এখন নিচের দিকে ইঞ্চি টিপটি রেখে 3 সেন্টিমিটারে একটি দাগ কেটে নিতে হবে। 1.5 সেন্টিমিটার করে দুই দিকে মোট 3 সেন্টিমিটারে একটি দাগ কেটে নেব। ঠিক উপরের দিকেও একইভাবে 3 সেন্টিমিটারে একটি দাগ কেটে নেব। দাগগুলো কেটে নিলাম। এখন ইঞ্চি টিপের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দেব। এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাগগুলো একসাথে সমান করে মিলিয়ে দিলাম। নিচের দাগগুলো আরেকটার সাথে সোজা করে মিলিয়ে দিব। এখন দুই কর্নার থেকে মাঝের দাগের সাথে ত্রিভুজ আকারে দাগ কেটে মিলিয়ে দিব। দাগগুলো মিলিয়ে দিলাম। এখন মাঝের দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। সহজ নিয়মে সবাইকে বোঝানোর চেষ্টা করছি, তবুও যারা না বুঝতে পারবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মাঝ বরাবর কেটে নিলাম। এখন কাপড়টিকে আলাদা রেখে গলার জন্য পট্টি কেটে নিব। অফ ক্যামেরায় গলার পট্টিটি কেটে নিয়েছি। এখানে গলার পট্টির চওড়া হচ্ছে 3 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 18 ইঞ্চি। পট্টিটি মাঝ বরাবর ভাঁজ করে নিব। এখন কাপড়ের সাথে এক সাইড থেকে পট্টিটি ভিতরের দিকে দিয়ে ভালো করে কাপড়টি অ্যাটাচ করে সেলাই করে নিব। কাপড়টি টেনে টেনে ভাঁজ করে সেলাই করে নিব। এটা আপনারা দেখে বুঝে নেবেন। তবুও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে দেখবেন আমি কীভাবে কাপড়টি সেলাই করছি। কাপড়টি টেনে টেনে দুই পাশ সমান করে সেলাই করে নিতে হবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কাপড়টিকে টেনে টেনে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখানে পট্টির বেশি কাপড়টুকু কেটে নিব। সমান করে চারদিক সেলাই করে নিলাম। এখন সুতাটি কেটে নেব। এখন আপনারা এই জিনিসটি দেখে বুঝে নেবেন আমি এক সাইড ভিতরের দিকে দিয়ে আরেক সাইড উপরের দিকে কিভাবে গলার শেপটি দিয়ে নিয়েছি।
এখন আপনারা নিচ থেকে উপরের দিকে 2 ইঞ্চিতে মার্ক করে চারদিকে ঘুরিয়ে সেলাই করে নেবেন। চারদিক ঘুরিয়ে টেনে টেনে একটা আরেকটার সাথে লাগিয়ে সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি গলার চারদিক ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা অবশ্যই এখানে ডবল ছিটি দিয়ে নেবেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চারদিক ঘুরিয়ে সেলাই করে নিলাম। এখন আমরা সুতাটি কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গলাটি শেপ দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে বুতাম লাগিয়ে নিতে পারেন। এখন আমরা গলার উপরের যে অসমান কাপড়টুকু আছে সেটা কেটে রাউন্ড করে নেব। আপনারাই দেখতে পাচ্ছেন গলাটি তৈরি হয়ে গেছে। এখন যারা গলায় পাইপিং করতে চান গলায় পাইপিং করে দিবেন, আর যারা পাইপিং করা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন।